তো দেখো বন্ধুরা, আজ হচ্ছে 2 জুলাই বুধবার, সকাল 8:30 নাগাদ বাজছে। আজকে আমাদের জামশেদপুরের দ্বিতীয় দিন, এই হোটেল কেসি মানারের আজকে দ্বিতীয় দিন। তো এখানে ব্রেকফাস্ট করতে চলে এসেছি। এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, এটা মানে হোটেলের যা চার্জ তার মধ্যে এটা ইনক্লুড করা আছে। তো অনেক রকম এখানে আইটেম ছিল। এখানে পাকা পেঁপে কেটে রাখা ছিল, আর কলা ছিল, ব্রেড ছিল, কর্নফ্লেক্স ছিল, পরোটা ছিল, ইডলি ছিল, সুজির হালুয়া ছিল, সব থেকে বেশি হচ্ছে অমলেট ছিল, চা কফি সমস্ত কিছুরই এখানে অ্যারেঞ্জমেন্ট ছিল। সব থেকে আমার এই জায়গাটা খুব সুন্দর লেগেছে। দেখো বন্ধুরা, এখানের এই রুফটপে খাবারের এই ব্যবস্থাটা, প্লাস এই ওপর থেকে এই গ্লাসের এই অপর সাইড দিয়ে এই নিচে দেখতে পাওয়া যাচ্ছে কত গাড়ি ঘোড়া যাচ্ছে। ওই দূরে রাম মন্দির দেখতে পাওয়া যাচ্ছে, ওই হলুদ রঙের, এইটা হচ্ছে রাম মন্দির। আর ওখানে টাটা স্টিলের যে ফ্যাক্টরিটা, ওটা দেখতে পাওয়া যাচ্ছে। দেখো সিটিং অ্যারেঞ্জমেন্টটা কি দারুণ না। এখানে হোটেলে যারা যারা এসেছেন তারা এখানে সবাই ব্রেকফাস্ট সেরে নিচ্ছেন। ওনারা ওনাদের যা সাইড সিন আছে ওনারা করতে সব বেরিয়ে যাবেন, আর আমরাও এখানে ব্রেকফাস্টটা কমপ্লিট করে আমরাও সাইড সিনের জন্য বেরোবো। আর 10 থেকে 15 মিনিট পরই আমাদের নিচে এসে গাড়ি অপেক্ষা করছিল আর কি। তো আমরা এখান থেকে একদম নিচে চলে যাব সোজা, তারপরে গাড়িতে করে সাইড সিন, পুরো দিনের ট্যুর আছে আর কি, পুরো দিনের ঘোরাঘুরি আছে। সেই একদম বিকেল 5টা 5:30 নাগাদ হোটেলের রুমে আসব। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমরা ক্যাবে চেপে গেছি, সাইড সিনের জন্য বেরিয়ে গেছি। ইনি আমাদের ড্রাইভার দাদা, ইনি খুবই মিশুকে হাজব্যান্ডের সঙ্গে খুবই গল্প করছিল, নানান রকম এখানকার সব জায়গার ইনফরমেশন দিচ্ছিল। হাজব্যান্ডের যদিও অনেক কিছুই এখানকার সম্বন্ধে জানা, কেননা ও মানে দীর্ঘ 6 বছর এখানে কাটিয়েছে, এখানে জব করেছে জামশেদপুরে। তো এখন আমরা প্রথমে যে চলে যাচ্ছি গোলপাহাড়ি মন্দিরে। মানে 100টা সিঁড়ি অতিক্রম করে এই গোলপাহাড়ি মন্দিরে উঠতে হয়। এখানে আছে শিব দুর্গার মন্দির। তো ওখানে প্রথমে পুজো দিয়ে তারপর ওখান থেকে আমরা চলে যাব ডিন্না লেকে। তো চলো আমাদের সঙ্গে, তোমরাও দেখতে থাকো কীরকম কি লাগলো জানি। তো দেখো, অপেক্ষার অবসান ঘটেছে, আমরা ইতিমধ্যে গোলপাহাড়ি মন্দিরে পৌঁছে গেছি। এটা গোলপাহাড়ি মন্দিরের সামনেটা। এখানে যেমন অন্যান্য মন্দিরের সামনে যেমন পূজা সামগ্রী সব বিক্রি হয়, এখানেও অন্যথা হয়নি। এখানেও সমস্ত জিনিস এখানে কিনতে পাওয়া যাচ্ছে। ঠাকুরের চেলি, ধূপ, প্রদীপ, নারকোল, যে যেটা নেবে। আমরা এখান থেকে 100 টাকার পুজো কিনে নিয়ে এরপর এই রাস্তা ধরে সোজা চলে যাব গোলপাহাড়ি মন্দিরের একদম ওপরে। তো দেখো বন্ধুরা, গোলপাহাড়ি মন্দিরের সিঁড়ি উঠতে উঠতে প্রথমেই আমরা এখানে পেয়ে যাচ্ছি একটা জগন্নাথ দেবের মন্দির। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা জগন্নাথ দেবের মন্দির। এখানে আমরা ঢুকে প্রথমে প্রণাম সেরে নিয়েছিলাম। প্রণাম করে তারপরে আমরা উঠেছিলাম ওপরে যে মন্দিরটা আছে, মানে অ্যাকচুয়াল যে গোলপাহাড়ি মন্দির। এই যে এই রাস্তা ধরে ওপরে যেতে হয়। অনেক মানুষ ওঠানামা করছে, আর রাস্তাগুলো না খুব খাড়াই ছিল, আর ইতিমধ্যে কিছুটা বৃষ্টি হয়ে গেছে, রাস্তাগুলো খুব স্লিপারি ছিল, প্রচণ্ড ভিজে ছিল। তো উঠতে একটু কষ্ট হলেও 100টা সিঁড়ি অতিক্রম করে শেষমেশ আমরা ওপরে পৌঁছে গিয়েছিলাম। আর এখানে খুব একটা পুরনো বট গাছ আছে, এই যে বটের ঝুড়িগুলো নেমে আছে, খুব সুন্দর লাগছিল। মানে প্রাকৃতিক পরিবেশটা এখানে এত সুন্দর, এত গ্রিনারি আছে চতুর্দিকে, গাছপালা।
তো দেখো বন্ধুরা, একদম গোলপাহাড়ি মন্দিরের একদম টপে পৌঁছে গেছি। টপ থেকে সিনারিওটা দেখো, মানে এখানের সিনিক ভিউটা অত্যাধিক সুন্দর, অত্যাধিক সুন্দর। ওপর থেকে নিচে ট্রেন যাচ্ছে, ট্রেনের লাইন আছে, সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে। তার একটা সুন্দর জিনিস, মানে মনোমুগ্ধকর জিনিস উপরন্ত পাওনা হচ্ছে। এই এত টপ থেকে এত সুন্দরভাবে এত ঘন জঙ্গল উপভোগ করতে পারছি, তার উপরে এই বৃষ্টি ভেজা ওয়েদার। তো বন্ধুরা, এই যে গর্ভগৃহটা দেখছো, যেখানে আমি প্রণাম করছি, এটা হচ্ছে গোলপাহাড়ির অ্যাকচুয়াল মেন মন্দির। এখানেই প্রতিষ্ঠিত আছেন দুর্গা দেবী। দুর্গা দেবীর এখানে পুজো করা হয়, সকলে ডালা ভরে নিয়ে পুজো নিয়ে আসছে। আমার হাতেও পুজো আছে। আমি এবার প্রণাম সেরে নিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করে এখানে প্রদীপটা আমি জ্বালিয়ে দিয়েছি, জ্বলছে এখনো। মেয়েও প্রণাম। তো বন্ধুরা দেখো, এখানের প্রাকৃতিক দৃশ্যটা কিন্তু হেভি, একদম রাস্তার ধারে সুন্দর একটা এখানে জলাশয় আছে, দেখো, দেখতেই পাচ্ছ। আর এখানকার স্পেশাল খাবার লিট্টি বিক্রি হচ্ছে। ঠিক আছে, ট্রাই করব। ওয়াও, বিউটিফুল। দেখতে পাচ্ছ কি সুন্দর জায়গাটা, দুর্দান্ত জায়গাটা কিন্তু। তো তোমরা প্লিজ ভিডিওটাতে কিন্তু কমেন্ট করবে তোমাদের কীরকম লাগছে ভিডিওটা, ঠিক আছে? আমি যে এই নিত্য নতুন জায়গাগুলো তুলে ধরছি, নিত্য নতুন জায়গায় এই কারণেই বলছি, যারা আসোনি তাদের জন্য, যারা এসেছো তাদের কাছে জানা জায়গা, ঠিক আছে? তো খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা। শীতকালের ভোরে বা খুব বর্ষাতে জলাশয়ের জল আরও বাড়ে, আরও সুন্দর দেখতে লাগে। বিউটিফুল, বিউটিফুল, একদম মানে মনোমুগ্ধকর জায়গা যাকে বলে আর কি। দেহ মন সব ঠান্ডা হয়ে যায় এরকম জায়গায় এলে। মানে দুদিনের জন্য মাইন্ড ফ্রেশ করতে হলে তোমরা এই জায়গাতে আসতেই পারো। এটা কি? এটা হচ্ছে একটা রিভার্স মিট। আচ্ছা, দুটো নদী এই দিক দিয়ে একটা যাচ্ছে আর ওই দিক দিয়ে একটা দিয়ে এই দিকে যাচ্ছে। তাই? হ্যাঁ। আচ্ছা, দুটো নদীর মিলনস্থল এটা। তো এটা হচ্ছে সুবর্ণরেখা আর খড়কাই নদীর মিলনস্থল, ঠিক আছে? তোমাদের বলা হয়নি, তাই জানিয়ে দিলাম ভিডিওর মাধ্যমে। এটা হচ্ছে সুবর্ণরেখা আর খড়কাই নদীর মিলনস্থল। আজ আমরা হোটেলে লাঞ্চ করব না, যেহেতু সাইড সিনে বেরিয়েছি। আজ আমরা এখানেই কোনো একটা রেস্টুরেন্টে খাবার খেয়ে নেব, কারণ টাইম হবে না হোটেলে গিয়ে লাঞ্চ করবার, অনেক দেরি হয়ে যাবে, লেট হয়ে যাবে অনেক। এখানকার স্থানীয় যারা, এখানে সবাই স্নান করছে। তো দেখো বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি ডিমনা লেকে। খুব সুন্দর জায়গাটা, খুব মনোরম পরিবেশ, চতুর্দিকে গাছপালায় ঘেরা সুন্দর প্রাকৃতিক পরিবেশ। মাঝখানে খুব বৃষ্টি নেমেছে, এই আমি ছাতা নিয়ে আমি আর মেয়ে দাঁড়িয়ে আছি, মা ফোন করেছে, কথা বলছি। আর এদিকে রাস্তাটা দেখো কত সুন্দর, দুদিকে ঘন
গাছপালায় ঘেরা জঙ্গল, মাঝখান দিয়ে সুন্দর রাস্তা, পাশে এই লেক বা ড্যাম যাই বলো, আর তার সঙ্গে বর্ষার এই ঝিরিঝিরি বৃষ্টি, মানে অভূতপূর্ব ওয়েদার, অভূতপূর্ব প্রাকৃতিক দৃশ্য দেখে একদম মন প্রাণ সব জুড়িয়ে যাচ্ছে। মানে এটা দেখার পর মনে হচ্ছে আমাদের এই ট্যুরটা একদম সার্থক হয়েছে আর কি। মানে খুব ভালো লেগেছে আর কি, মানে একদম খুব আমার, মানে আমি খুবই স্যাটিসফাইড বলতে পারো আর কি। তোমরা দেখো, তোমরা দেখলেও বুঝতে পারবে যে জায়গাটা কত সুন্দর, নিরিবিলি, কোনো গাড়ি ঘোড়ার আওয়াজ নেই। মানে এই এই বর্ষার ওয়েদারে এই রকম প্রকৃতি দেখতে কার না ভালো লাগে বলো? তো তোমাদেরকেও দেখবার সুযোগ করে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমরা চলে এসেছি ডিমনা লেকে। কী রকম সুন্দর ওয়েদারটা তোমরা দেখো, ঝমঝম করে বৃষ্টি পড়ছে, চতুর্দিকে ঘন জঙ্গল, মাঝখানে ছাতা নিয়ে প্রাকৃতিক এই দৃশ্যটা উপভোগ করছি। আর এই যে দেখতে পাচ্ছ সুবিস্তৃত ডিমনা লেক, দেখতে পাচ্ছ তোমরা, পাহাড়ে ঘেরা সুবিস্তৃত ডিমনা লেক, প্রচণ্ড গভীর লেকটা। আর এই যে হাজবেন্ড আর মেয়েও দাঁড়িয়ে আছে ছাতা নিয়ে, আর এই আমাদের গাড়ি, এইটা করে আমরা সাইড সিনে বেরিয়েছি। ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। আমি এই ওয়েদারটাই চাইছিলাম জানো তো, যে এই রকম ওয়েদারে এই লেকটা দেখব, এই ওয়েদারটাই চাইছিলাম। ঠাকুরের কৃপায় এই ওয়েদারটাই আমি পেয়েছি। তো খুব এখন হ্যাপি লাগছে নিজেকে, মানে মনে মনে যেটা চেয়েছি ঠিক সেটাই পেয়েছি। তো তোমাদের কেমন লাগছে কাছে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে যে এই প্রাকৃতিক দৃশ্যটা তোমাদের কীরকম লাগছে। দেখো কীরকম ফোর্সে বৃষ্টি পড়ছে। তো দেখো বন্ধুরা, ডিমনা লেকটা এখান থেকে কত সুন্দর লাগছে দেখো। এখানে এই ঘন জঙ্গলে ভরা পাহাড়, এই যে পাহাড়, ঘন জঙ্গল, পাহাড়, লেক, মানে প্রকৃতি সব কিছু যেন সৌন্দর্য এখানে ঢেলে দিয়েছে। দূরে হাজবেন্ড আর মেয়ে দাঁড়িয়ে আছে, হেভি লাগছে আমার জায়গাটা। ওপরে আকাশ, নিচে পাহাড়, এই নিচে জল, এদিকে ঘন জঙ্গল, উফ, অভূতপূর্ব অভূতপূর্ব। তোমরা প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কেমন লাগছে। তো আমরা এখন ডিমনা লেক ঘুরে নিলাম। ডিমনা লেক ঘুরে এখন প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। এই যে মেয়ে এখন আইসক্রিম খাচ্ছে, হাজবেন্ড খাচ্ছে থামস আপ, আর আমি যেহেতু স্প্রাইট ভালোবাসি আমি স্প্রাইট নিয়ে নিয়েছি, কারণ প্রচণ্ড গরম লাগছে, আর থাকা যাচ্ছে না। এই মাত্র বৃষ্টি হয়ে গেল, এই যে স্প্রাইটটা খাবো, এই মাত্র বৃষ্টি হয়ে গেল, প্রচণ্ড গরম। হাজবেন্ডের খাওয়াও হয়ে গেল,
এই যে মেয়ে বাটারস্কচ নিয়ে নিয়েছে। আর এরপরে যাব, কোথায় যাব জানো? এরপরে যাব আমরা চান্ডিল ড্যাম, ঠিক আছে? তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখবে, আর কীরকম লাগছে অবশ্যই জানিও, ঠিক আছে? তারপরে সময় থাকলে অবশ্যই জুবিলি পার্কটা ঘুরবো, তো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, ডিমনা লেক ঘোরা হয়ে গেছে। এখন আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম চান্ডিল ড্যামে। চান্ডিল ড্যামটা মানে শুরু হতে না হতেই তো আমার একদম চোখ আটকে গেছে। এত সুন্দর মানে জায়গাটা, মানে কি বলবো, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। তোমরাও দেখো। তো সামনে থেকে যতটা সুন্দর, ফোনের মাধ্যমে তো আর সেইভাবে বোঝা যায় না, তবুও বুঝতে পারবে। দারুণ লাগছে, দারুণ। আর আরও বেশি ভালো লাগছে বর্ষার ওয়েদার বলে, আরও সুন্দর লাগছে। যে কোনো জায়গাতেই বর্ষায় তো জল টলগুলো আরও বেড়ে যায়, তো জলের স্রোতগুলো হেভি আছে, দুর্দান্ত লাগছে। এটা হলো চান্ডিল ড্যাম, ঠিক আছে? তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবে, হ্যাঁ? তো দেখতে থাকো। দূরের এই রাস্তাটাও হেভি লাগছে। তো বন্ধু দেখো, আমরা চান্ডিল লেকে পৌঁছে গেছি। এখানে আছে বোটিং করার সুব্যবস্থা। 5 মিনিট করে সমস্ত রাইডগুলো করাচ্ছে আর কি বোটিংয়ের। তো মানে টাইমটা খুবই শর্ট, অথচ চার্জ খুবই বেশি আছে। আর এমনিও আমরা বোটিং করিনি, কারণ এই কারণেই আমার খুব জলে খুব ভীতি আছে আর কি। আমরা কেউই সাঁতার জানি না, সেই জন্য আমরা বোটিং করিনি, ঠিক আছে? তো অন্য যারা করছে, আর এখানে দেখো লেখা আছে যেটিকে अंदर बिना लाइफ जैकेट पहने प्रवेश ना करे आदेशानुसार, মানে জ্যাকেট না পরে জলে নামতে বারণ করছে, লাইফ জ্যাকেট না পরে, ঠিক আছে? কারণ রিস্ক আছে। তো আর দেখেও মনে হচ্ছে ড্যামটা প্রচুর গভীর, একটা মানে ডেপথটা অনেক থাকলে যেমন জলের গভীরতাটা ওপর থেকে দেখলেই বোঝা যায় যে না অনেক গভীর, তেমনি ওপর থেকে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। তো জায়গাটা খুবই সুন্দর, তোমরা আসতে। তো দেখো বন্ধুরা, খেতে বসে পড়েছি। আজকে নর্মাল খাবার খাচ্ছি একদম, ভাত, ডাল, আলু ভাজা, এখানে আচার, এখানে একটু স্যালাড দিয়ে দিয়েছে, এখানে মাছ নিয়েছি এক্সট্রা করে, আর পাঁপড় ভাজা আছে। এখানে হাজব্যান্ড খাচ্ছে। আর খেতে দেরি হয়ে গেল আজকে, যেহেতু সাইড সিন করছি, 3টে বেজে গেছে। আর এই প্রাকৃতিক দৃশ্যটা এইটা বেশি ভালো লাগছে। দেখো তোমরা, এইখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, তো এখানে বসে খাওয়া হচ্ছে, মেয়েও খাচ্ছে। আর এই পাশেই দেখো, পাশেই লেক, পাশেই পাহাড়, কি হেভি লাগছে না দেখতে?
তো দেখো বন্ধুরা, আজকের মতো সাইট সিন এখানেই শেষ। আমরা এখন ফিরছি হোটেলের যাবার উদ্দেশ্যে। তো প্রচুর নেমেছে বৃষ্টি, হেভি লাগছে রাস্তাটা, দুদিকে ঘন জঙ্গল, মাঝখানে সুবিস্তৃত রাস্তা, তার মধ্যে দিয়ে আমরা ছুটে চলেছি। ওহ, এই যে ফিলিংসটা না, এটা তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে যারা এই জিনিসটা ফিল করেছে তারা জানবে এটা কীরকম। আর একটু যারা প্রকৃতি প্রেমিক হয়, আমি একটু আছি জানো তো, এইসব নেচার দেখতে খুব ভালোবাসি। আর এই বর্ষাকাল আমার এমনিই খুব ফেভারিট আর কি। খুব ভালো লাগে বর্ষাকালে জানলার ধারে বসে বৃষ্টি দেখতে। তো আমার তো দেখো বন্ধুরা, সারাদিনে জার্নি করে সাইড ট্যুর করে এখন আমরা ফিরে গেছি। এখন এই যে হোটেলে ঢুকবো, চলো। এই যে হোটেল আমাদের, আস্তে আস্তে নাম, মেয়ে নামছে আস্তে আস্তে করে। খুব ভালো ঘুরলাম জানো বন্ধুরা, একদম মানে এখানে আসাটা একদম সার্থক হয়ে গেছে। তেমনি হোটেলের হসপিটালিটিও খুব ভালো, খুব সুন্দর। এই যে ইন করে গেছি দেখো। এখন আমরা লিফটের জন্য অপেক্ষা করছি। ম্যাক্সিমাম ক্যাপাসিটি। এটা হচ্ছে হোটেলের রিসেপশনটা। দেখো খুব সুন্দর না, সাজানো গোছানো, খুব সুন্দর। চলো, লিফট চলে এসছে। তো চলো বন্ধুরা, আমরা 5টায় সাইট সিন করে হোটেলে ইন করে গেছিলাম, কিন্তু এখন এখানকার লোকাল মার্কেট সাকচি মার্কেটটা ঘুরে দেখছি। আমরা বিষ্ণুপুরে হোটেল নিয়েছি, ঠিক আছে। এখানে ট্রেন্ডস সমস্ত কিছু, বড় বড় শোরুম সমস্ত কিছু আছে। টার্টেল, ট্রেন্ডস, তানিক্স আছে, পিসিচন্দ্র আছে, সব কিছুই আছে। জামশেদপুর তো বড় শহরই, টাটা স্টিলের এত বড় এখানে ফ্যাক্টরি আছে, তো দেখতেই পাচ্ছ। তো এখানকার লোকাল মার্কেট তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তবেই তো বুঝবো কীরকম লাগছে আমার ভিডিও তোমাদের।